আজকে আমাদের ক্লাসটা একটু ইম্পর্টেন্ট হবে, যেহেতু গত দুইটা ক্লাস হয় না, সেই ক্ষেত্রে আমরা একটু মেকআপ করার ট্রাই করবো এটা। সো, যা বলতেছিলাম, আমাদের যে প্যাসিভ এর আমাদের ব্যবহার হবে যে ফার্স্ট কথা হচ্ছে যে কে করছে সেটা ইম্পর্টেন্ট না, বাট কি হয়েছে সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই একটা জিনিস। সেকেন্ডলি হচ্ছে যদি কোনো ক্ষেত্রে হয় যে আমরা জানি না যে কে কাজটা করছে। হ্যাঁ, যেমন পেপারে হচ্ছে যে আমরা শুনলাম যে অমুক বাড়িতে চুরি হয়েছে। হ্যাঁ, তো এটা আমরা আমাদের কাছে কি ইম্পর্টেন্ট, বা হচ্ছে ব্যাংক থেকে 1,000 কোটি টাকা চুরি হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের কি ইম্পর্টেন্ট, যে টাকা চুরি হয়েছে, বাট কে চুরি করছে আমরা এখন জানি না, এখন অজ্ঞাত। তো আমরা এই ক্ষেত্রে প্যাসিভ ব্যবহার করতে পারি। দেন হচ্ছে যে বিজ্ঞান ভিত্তিক যে ব্যাপারগুলো, সেই ক্ষেত্রে প্যাসিভ ব্যবহার হয়। যেমন হচ্ছে রিপোর্ট গুলোতে, নিউজ বা একাডেমিক রাইটিং এ আমরা প্যাসিভ ব্যবহার করি। হুম। তো এই সব ক্ষেত্রে আমাদের প্যাসিভের ব্যবহারটা হয়, এবং প্যাসিভ আমরা মূলত তিন টাইপের প্যাসিভ করতে পারি। প্যাসিভ যেহেতু হচ্ছে এমন একটা জিনিস যেটা ভবিষ্যতে হয় না নর্মালি। হ্যাঁ, ভবিষ্যতে খুব কম ব্যবহার হয়, সেটাও কিভাবে হয় সেটা দেখা দিব না। একটু ইন্টারেস্টিং। বাট হচ্ছে যে মেইনলি আমাদের এটা ব্যবহার হয় বর্তমান এবং অতীত বুঝাইতে। হুম। সো এই ক্ষেত্রে আমাদের আজকে হুট করেই গ্রামার নিয়ে শুরু করলাম, আপনাদের এই পার্টটা বুঝিয়ে দিই, দেন হচ্ছে আমাদের বাকি কাজে আগাবো না। সো স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, আপনাদের জন্য যতটুকু প্যাসিভের আপাতত এই বেআইনসের দরকার, বা আপনাদের যতটুকু বুঝলে এনাফ, এক্সট্রা বার্ডেন হবে না, ততটুকু আমরা আজকে হচ্ছে ক্লিন এবং সিম্পল ওয়েতে জেনে নিব, যাতে প্যারা না হয়। এই হচ্ছে মেইন কথা। সো তো পাসিভ কি আমরা তা বুঝলাম, যে অ্যাক্টিভ যদি হয় যে কে কাজটা করছে, পাসিভ হবে যে কোন কাজটা হয়েছে, বাস ফাসিয়ার। এই হচ্ছে কাজ। যেমন দি টাফের ফেল টাইল ডি লেবেস মিটাল, অর্থ কি? টাফেল কি চিনি আমরা? জি ভাই, এটি একটা সংস্থা। বলেন তো ভাইয়া। মানে বোর্ড, লেখার বোর্ড। বাকিরা এনিওয়ান এলস? ব্ল্যাকবোর্ড ভাইয়া। সবাই শিওর? জি ভাই, লেখে ওইটাই। যে বোর্ডে নাটক। হ্যাঁ, টাফেল যেটা বলছেন, আহ তার বাইরেও আমাদের একটা অর্থ আছে টাফেলের। টাফেল হচ্ছে জার্মানির একটা আপনার টেবিল মেইনলি বুঝায়। সো এটা হচ্ছে জার্মানির একটা ফুড ব্যাংক। ঠিক আছে, সেই ফুড ব্যাংকের কাজ কি? যেই সব সুপার মার্কেট গুলোতে বা যেই সব জায়গায় আপনার ফ্রিতে খাবার দেওয়া হইতেছে, বা খাবারের অপচয় হবে এমন চান্স আছে, সেখান থেকে তারা খাবারটা জোগাড় করে এনে যারা খাবার পায় না তাদের কাছে সার্ভ করে। হ্যাঁ, এ দরিদ্র হচ্ছে, মানুষের ক্ষেত্রে তাই হ্যাঁ, মনে হয়। দরিদ্র মানুষের ক্ষেত্রে। So, এটা হচ্ছে টাফেল বা ফুড ব্যাংকের কাজ। বাংলাদেশের মতো খালি খাবারের রিভিউ দেওয়ার, অ্যাডভার্টাইজমেন্ট করা না। সো সেই এই ক্ষেত্রে এটা আমরা কেন জানলাম, যে টাফেল ফেরটাইল, টাফেল হচ্ছে বন্টন করে দেয় বা ডিস্ট্রিবিউট করে দেয় দিলেমেন্স মিটাল খাবারগুলো। তো এখানে আমাদের টাফেল ইম্পর্টেন্ট। টাফেল হচ্ছে সাবজেক্ট বা মেইন জিনিস। বাট যদি আমরা এইভাবে বলি যে দি লেবেন্স মিটেল ওয়েরডেন ফেরটাইলড, মানে খাবার ডিস্ট্রিবিউট হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের এই যে খাবারটা ডিস্ট্রিবিউট হচ্ছে এটা মেন, কে করতেছে এটা মেন না, এটা আমাদের দরকার নেই কে করতেছে। এবং সেই ক্ষেত্রে আমরা যদি চাই কোনো ক্ষেত্রে যে কে করতেছে সেটাও অ্যাড করব, যদিও এটা ইম্পর্টেন্ট না, যদিও চাই কে করতেছে সেটা অ্যাড করব, সেক্ষেত্রে আমরা ফন প্লাস ডাটিভ ব্যবহার করতে পারবো, যেমন ফন ডেয়ার টাফেল। এই হচ্ছে কথা। সো আমার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি নোট খাতা নিয়ে বসছেন? জি ভাই। হ্যাঁ, জি ভাই। থ্যাংক ইউ ভাই। এবং যারা বসেন নাই তারা দ্রুত নোট খাতা নিয়ে বসে পড়েন, এবং এতক্ষণ যেটা বললাম এটা নোট করে ফেলেন। আপনাদের 5 মিনিট সময় দেওয়া হলো।
ইয়া, তো লেখা হয়েছে। হ্যালো। जी भैया। ওকে। জি ভাই। এক সেকেন্ড হলে স্ক্রিন দেখা যাচ্ছে। जी भैया। এই হচ্ছে আমাদের প্যাসিভের কাজ। সো কখন আমরা ব্যবহার করব তা বুঝলাম। দেন হাউ টু ফর্ম দ্য প্যাসিভ। হ্যাঁ, প্যাসিভটা আমরা কিভাবে ফর্ম করব বা প্যাসিভের আমাদের বিভিন্ন যে গঠন সেগুলো, এটা ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে ভালো করে খেয়াল করবেন। সো যখন আমরা নর্মালি প্রেজেন্ট বা প্রেজেন্সের কথা বলবো সেক্ষেত্রে কি হবে, ভেরিয়েন্ট কনজুগেটেড অবস্থায়, এবং আপনার যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে পার্টিসিপস ওয়াই ফর্মে চলে যাবে। ঠিক আছে, লাস্টে পার্টিসিপেন্ট ওয়াই ফর্মে বসে পড়বে। আর আপনার মোডাল ভার্ব হিসেবে সবসময় ব্যাড এন্ডটা বসবে। এ হচ্ছে কাজ। যেমন অ্যাক্টিভ যদি হয় দি ফিমা প্রোডুসিয়েট অটোস, তাহলে হবে অটোস ভেডেন প্রোডুসিয়েট। এই ভেডেনটা আপনার, যদিও আমরা উইল বুঝি বা হচ্ছে ফিউচার বুঝি, বাট এই ক্ষেত্রে এই ভেডেন হচ্ছে আমাদের প্যাসিভের মূল চালিকা শক্তি বলতে পারেন। দেন যদি আমরা প্রেটেরিটুম করি সেক্ষেত্রে এটা হয়ে যাবে বুর্ডেন প্লাস প্যাটিসিপস ওয়াই। যেমন das Haus wurde 1969 gebaut। দেন যদি পারফেক্ট করি, পারফেক্টের ক্ষেত্রে আমাদের হবে sein প্লাস প্যাটিসিপস ওয়াই প্লাস wurden। আমাদের এই ক্ষেত্রে হচ্ছে জাইনটা বসবে আমাদের মোডাল ভার্ব হিসাবে, এবং প্যাটিসিপস ওয়াই তো বসবে, তার সাথে লাস্টে সবসময় wurden একটা হচ্ছে যোগ হয়ে যাবে। সেম কেস গোস উইথ প্লুস কম পারফেক্ট, জাস্ট এটা হচ্ছে জাইনটা হয়ে যাবে var। এরপর আমাদের সাথে যে ফিউচারের কথা বলতেছিলাম যে অল্প ইউজ হয়, সেই ফিউচারের ক্ষেত্রে এটা হচ্ছে একটু ইন্টারেস্টিং। কারণ এই ক্ষেত্রে আমাদের নর্মালি আমরা তো জানি যে ভ্যারেন্ট ফিউচার হিসেবে ব্যবহার হয়, রাইট? জিনজিদা। জি ভাই। তো আমরা জি ভাই। নর্মাল জানি যে উইল বা ভ্যারেন্ট আমাদের ব্যবহার হয় ফিউচার হিসেবে, বাট এই জায়গায় আমাদের যেহেতু প্যাসিভেও একটা ভ্যারেন্ট বসে, এই ক্ষেত্রে আমরা বাক্যে দুইটা ভ্যারেন্ট বসাবো। হ্যাঁ, এই প্রথম যে ভাইডেনটা থাকবে সেকেন্ড পজিশনে বসবে, এটা হচ্ছে আমাদের কনজুগেটেড অবস্থায় থাকে। অ্যাজ উই অলওয়েজ নো যে আমাদের যে সেকেন্ড পজিশনে যেটা বসে সেটা কনজুগেটেড হয়। এবং লাস্টে হচ্ছে পার্টিসিপস ওয়াই প্লাস ওয়েডেন। যেমন দাস গেবয়েডে উইয়ার্ড রেনোভিয়েট ওয়েডেন। এবং আমাদের যদি এক্ষেত্রে এক্সট্রা কোনো ভাইয়া ডাটিভ। জি ভাই। ভাইয়া ফিউচারের ক্ষেত্রে আমরা ব্যাডেন না দিয়ে ব্যাডেন না করে লাসেন দিয়ে কি করা যায়? লাসেন। হ্যাঁ হ্যাঁ। এক্ষেত্রে এটা তো, না না ওই, এটা ভাইয়া তো সেক্ষেত্রে তো প্যাসিভ হবে না, হবে। লাসেন দিয়ে প্যাসিভ হয় না? হয় ভাই, মানে ওই মডাল বেয়ারবের মানে কুইনেনের কি মিনিং দেয়। এটার যে বিষয়টা, এটা আমি আপনাদের পরে আলোচনা করে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। ওইটা এই ভাই জায়গায় বুঝবাই আর। আপাতত আমরা হচ্ছে সবার জন্য ক্লিয়ার একটা সিম্পল একটা রুল রাখি, ঠিক আছে। দেন প্যাসিভ মিট মোডাল ভার্বেন। মোডাল ভার্ব আমরা কখন ব্যবহার করব, মোডাল ভার্ব যদি আমাদের মেইন হচ্ছে অ্যাক্টিভে থাকে সেক্ষেত্রে আমরা এই মোডাল ভার্বের ক্ষেত্রে, সেক্ষেত্রে মোডাল ভার্বটা হচ্ছে কনজুগেটেড হবে এবং ভ্যারিয়েন্টটা লাস্টে চলে যাবে। এবং অ্যাজ উই সেইড, যে ফন থাকলে কিভাবে, মানে যদি আমরা যদি টিয়েটার বা হচ্ছে যে কারক বা সাবজেক্ট যদি রাখতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে ফন প্লাস ডাটিভ হিসেবে রাখবো। এই হচ্ছে আমাদের প্যাসিভের সকল ধরনের ফর্ম। এখন আপনাদের বেআইনসে এতখানি দরকার পড়বে না। হ্যাঁ, আমাদের বেআইনসে কতটুকু দরকার পড়বে,
আমি সেই হিসাবে আপনাদের হচ্ছে একটু দেখাই দিই। আমাদের দরকার পড়বে শুধু প্রেজেন্স, প্রেটেরিটুম এবং পারফেক্ট। কারণ ফিউচারে খুব একটা এর দেখা যায় না। আমাদের প্রেজেন্সের দরকার পড়লে আমরা করবো ভেডেন, প্রেটেরিটুমে ভুর্ডে, আর পারফেক্টে জাইন প্লাস ভোর্ডেন। শেষ, এতটুকুই। স্টাটাস ক্লার। ভাইয়া শুধু পারফেক্টের ক্ষেত্রে লাস্টে বোর্ডেনটা বসবে না ভাইয়া? হ্যাঁ, আচ্ছা। লাস্টে ভোর্ডেন আর আগে জাইন। আর লাইন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সময় কি আর বোর্ডে সবসময় একই থাকবে? জি। পারফেক্টে কি বোর্ডে সবসময় থাকবে, বোর্ডেই থাকবে? হ্যাঁ, ভোর্ডেন সাইনটা, সবসময় থাকবে। আর সাইনটা কনজুগেট হবে? হ্যাঁ। যে মিমাপু মনে হয় আর কিছু বলতেছিলেন। জি ভাইয়া, আর প্যাটার একটু, আর ওই যে ওই দুইটার ক্ষেত্রে তো নর্মালি বোর্ডেন, বোর্ডেন, হুম। বেয়ার্ডেন আর বোর্ডেনটা ফার্স্টে বসবে। হ্যাঁ, এগুলো আপনার হচ্ছে যে কনজুগেটেড হবে সাবজেক্ট হিসেবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক। সো, কারো কোনো কনফিউশন আছে? এবং প্যাসিভে কিভাবে হবে আমরা তা দেখাইছি। যে প্যাসিভের ক্ষেত্রে, প্যাসিভ মোডাল ভাইয়া ভার্বের ক্ষেত্রে, যে কান বা হচ্ছে আমাদের যে মোডাল ভার্বটা থাকবে সেটা হচ্ছে আমাদের কনজুগেটেড হবে সেকেন্ড পজিশনে, এবং ব্যাডেনটা হচ্ছে ইনফিনিটিভ হিসেবে লাস্টে চলে যাবে। জি ভাই বলেন। আহ, ভাইয়া, কিছু মনে না করলে আবার একটু শর্ট ভাবে পুরোটা বুঝাই দেওয়া যায়? হুম। প্যাসিভ আমাদের কি কারণে ব্যবহার হয় তা বুঝছেন? যে এটা তো ভাইয়া অবজেক্টের জন্য মেইনলি। এটা মেনলি ভার্বের মানে, জন্য। ও আচ্ছা আচ্ছা। আমাদের ভার্বটা মেন এই জায়গায় কাজটা কি হইতেছে। সো প্যাসিভে হচ্ছে আমাদের যদি আমরা প্রেজেন্সে ব্যবহার করি এভাবে, এই জায়গায় ভাই আমাদের, আপনি বইয়ের 125 নম্বর পেজে একটু চলে যান। এই জায়গায় হচ্ছে জি আমাদের যে কিভাবে এটা ফর্ম করে এটা কিন্তু এখানে দেয়া আছে। হুম। জি জি ভাইয়া। ভেডেন কনজুগেটেড হচ্ছে আমাদের, ভেডেনটা কনজুগেট হবে, প্রেটেরিটুমে ভুডে এটা কনজুগেট হবে, এবং পারফেক্টে জাইনটা কনজুগেট হবে, এবং লাস্টে ভুডেন বসবে। এবং ভাইয়া, তা, এটা তাহলে আমরা মানে কোন সিচুয়েশনে ইউজ করব? এটা আমরা ব্যবহার করব যখন আমাদের সাবজেক্ট না, আমাদের ভার্বটা মেইন হবে। ঠিক আছে। আচ্ছা আমাদের ফার্স্ট কথা ভার্বটা মেইন হবে। দেন হইতে পারে যে সাবজেক্ট আমরা জানি না কে করছে। হ্যাঁ। যেমন বুঝাইলাম যে যদি কোনো জায়গায় চুরি হয়, তো আমরা হয়তো জানি না যে চোরটা কে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটা বলবো? সেক্ষেত্রে এটা ব্যবহার হবে যে অমুক জায়গায় চুরি হয়েছে, যদিও আমরা জানি না যে কে করছে। জি ভাইয়া। সো দিস ওয়াজ দ্য মেইন গ্রামার ফর, কি বলে আমাদের, যে 11 নম্বর সম্ভবত, সরি 10 নম্বর আমাদের যে অধ্যায়টা আছে তার জন্য এটাই মেইন গ্রামার, এটাই একমাত্র গ্রামার। আমরা কি এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি? এটা বুঝতে কি কারো কোনো কনফিউশন আছে বা সমস্যা আছে? ভাই, এখন ওইটা কি বলেন। জি ভাই। পেছনে ব্যবহার করা যায়? স্টেশনে, জি। স্টেশনে ব্যবহার করতে পারেন বাট চান্স কম পাবেন। স্টেশনের হচ্ছে প্রেজেন্টেশনে হয়তো দুই একটা চান্স পাইতে পারেন, দ্যাটস ইট। ভাইয়া, এমনি কি নর্মালি এটা এক্সপ্রেশনে ইউজ হয় নাকি মানে, নাকি লেখার লেখার জন্য আর কি? নর্মালি ভাই এটা আপনি চাইলে ইউজ করতে পারেন, এটা খুবই ভালো একটা সংযোজন হবে যদি আপনি হচ্ছে উবার হাইমার ল্যান্ড বলার সময় যদি এটা ব্যবহার করতে পারেন। নর্মালি হচ্ছে আপনারা মেক করে যদি করতে পারেন সেটা খুবই ভালো হয়, কারণ রেডিমিটাল বা বাকি জায়গায় যারা ব্যবহার করে সেগুলোতে কোনো জায়গায় দেয় না। ঠিক আছে। জি ভাইয়া। বাকি কারো প্রশ্ন আছে? সবাই ক্লিয়ার?
ভাই যখন নিজে নিজে পড়তে যাই তখন হচ্ছে কি কনফিউশনে পড়ি আর কি। তখন যদি কনফিউশন লাগে তাহলে জিজ্ঞাসা করবো। ওকে, ইনশাল্লাহ ভাইয়া। হ্যাঁ, শিফাত ভাই কিন্তু খুব ভালো একটা আম, উদাহরণ দিছেন আমাদের। এটা হচ্ছে, এটা কোন সাইট ফর্মে আছে একটু বলেন তো, আমাদের চ্যাট বক্সে শিফাত ভাই যে লিখছেন। পারফেক্ট ভাই। পারফেক্ট। পারফেক্ট কিভাবে বুঝলেন? মানে জাইন আছে, দেন পার্টিসিপ, দেন বর্ডেন। হুম, জাইন প্লাস পার্টিসিপ সোয়াই প্লাস ভার্ডেন, এই তো। এই হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে, আমাদের কিন্তু খুব বেশি ভাবা লাগতেছে না, রাইট? প্যাসিভ এতটুকু করলেই আপনার হয়ে গেল। সো আমরা প্রবেশ করেছি আমাদের সর্বশেষ কোয়ার্টারে। আমাদের এই অধ্যায়টা বাদ দিলে থাকে আর দুইটা অধ্যায়। আপনাদের এখন হচ্ছে আমরা একটা জার্মান গল্প পড়ে ফেলবো। আপনারা কি জানেন যে জার্মান গল্প কেন বিখ্যাত, কিসের জন্য? না ভাই। না ভাইয়া। না কঠিন ভাইয়া, কঠিন জানি শব্দের না জন্য। তো। জার্মান গল্প বিখ্যাত তাদের ব্রুটালিটির জন্য। হ্যাঁ, ওরা এমন এমন লাইক আজব গল্প বলবে আপনাদের, যে একটা উদাহরণ দেই, যে একটা বাচ্চা হচ্ছে ছোটবেলায় তার আঙ্গুল চুষতো, হ্যাঁ, বাচ্চাদের যা স্বভাব হয়। তো এমন একটা গল্প আছে যে আহ ভুট্টার নাম মনে নেই, বাট সিজার মনস্টার টাইপের, এডওয়ার্ড সিজার হ্যান্ড টাইপের কিছু একটা হবে, যে সে আইসা তার হাত কেটে নিয়ে গেছে। এ হচ্ছে বাচ্চাদের গল্প, যে একটা বাচ্চা আঙ্গুল চুষছে, তাই হচ্ছে একটা ভূত আইসা হচ্ছে একদিন রাত একদিন তার হাত কেটে নিয়ে চলে গেছে, বা আঙ্গুল কেটে নিয়ে চলে গেছে। এই হচ্ছে জার্মান গল্পের ধরন। একদম সরাসরি ডাকাতি নাকি ভাইয়া? সরাসরি ডাকাতি, মানে আপনার শুনলে ভয় ধরে যাবে এই টাইপের বাচ্চাদের এসব শোনায়। আর দেন আমাদের আমাদের বাংলাদেশ। অনেকগুলো যে আম, যদি বলি আমাদের যে ওই কি বলো এটারে, অনেক আমরা যে ডিজনির ফেরি টেল বা ডিজনি মুভি যেগুলো দেখি, সেগুলোর মধ্যে অনেকগুলো হচ্ছে জার্মান। অরিজিনাল স্টোরিটা খুবই ভয়ানক, অ্যাজ উই ক্যান সি হিয়ার, যে অরিজিনাল স্টোরিটা খুবই ভয়ানক, বাট হচ্ছে ডিজনি এটা যখন অ্যাডপ্ট করছে তখন এটা অনেক কিউট হয়ে গেছে। যেমন হচ্ছে স্নো হোয়াইট। স্নো হোয়াইট কি আমরা চিনি? জি ভাইয়া। তো স্নো হোয়াইটের যে আমাদের অরিজিনাল ভার্সন, এটা অনেকটা ক্রিপি। তো এই হচ্ছে কথা। যাক, আমরা হচ্ছে মেইন কাহিনীতে ফিরে আসি। তো আমরা হচ্ছে আজকে একটা রেদার একটা অনেক ইনোসেন্ট টাইপের একটা হচ্ছে বাচ্চাদের গল্প পড়বো, ঠিক আছে? নাম হচ্ছে রুম্পেল স্টিলসেন। রুম্পেল স্টিলসেন, ইয়া। এটা মোটামুটি একটা মজার গল্প, আমরা হচ্ছে এটা পড়বো, পড়ার পর হচ্ছে আমরা এটা মিলাবো যে কোনটার সাথে কোনটা মিলে। তো এটা পড়তে আমাদের দরকার পড়বে মোট মিলে 5 জন। একটু হ্যান্ড রেজ করে ফেলেন।
কয়জন এন্ট্রিস করলেন? আহা, কেউ না কি? আল্লাহ, এগুলা কি বলেন? আমার ডাকা লাগবে না। নাফিসা আপু, নাফিসা আপু, আনিকা আপু, দেন জিম ভাই। এই তিনজন থাকেন, বাকিটা আমি পড়বো না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। দেখছেন, এই আনিকা আপুর মতো ডেডিকেটেড হওয়া লাগবে, মার্কেটে বসেও ক্লাস করতেছে। কিন্তু এই যে কথা হইলো যে আমাদের এই জায়গায় পড়ার ভয়ে লিভ নিছে কে? আচ্ছা ভাইয়া, সমস্যা নেই, তাহলে আমিই পড়ি, কি করার আর। তো রুম প্যাসেন্ট আমরা যে হচ্ছে যে আগে যেমন পড়তাম যে এক ছিল এক রাজা, অমন এক গল্প। সেই গল্পতে হচ্ছে মোটামুটি এক ট্র্যাজেডি হয়, দেন হালকা পাতলা কমেডি হয়, এই টাইপের। মোট মিলে আগে গল্পটা আমাদের। মেহেদি দেয়ার ক্লাস করে, এই তো রুমি আপু। এই ধরনের ডেডিকেটেড স্টুডেন্ট দরকার। ভাইয়া তো তাহলে কি আমাদেরও কিছু না কিছু করতে হবে, তাহলে আমরাও ডেডিকেটেড হতে পারবো? না আপু, আপনারা হচ্ছে যখন আপনারা যেহেতু ফ্রি আছেন, আপনাদের কাজ হবে যে আপনারা ভালো মতো নোট ডাউন করা এবং ঠিক মতো পড়া। জি ভাইয়া, ওকে ঠিক দেন। আছে। Es war einmal ein Müller, der war arm, aber er hätte eine schöne Tochter. So একদা এক গরিব মুলার বা হচ্ছে মুলার, কৃষক সম্ভবত বোঝায়, ছিল যে হচ্ছে খুব গরিব ছিল, বাট সে হচ্ছে তার একটা সুন্দর মেয়ে ছিল। Nun sagte er eines Tages zum König, ich habe eine Tochter, der Stroh zu Gold spinnen kann. যে হঠাৎ করে একদিন সে তার মেয়েরে নিয়ে গিয়া হচ্ছে আমার তার মেয়ের কথা গিয়া রাজার কাছে বলা শুরু করলো, কোনো উইদাউট এনি রিজন। সে বলা শুরু করলো যে আমার একটা মেয়ে আছে, যে হচ্ছে এই কি বলে ধানের খড় দিয়ে হচ্ছে যে স্ট্রো, খড় দিয়ে হচ্ছে এই গোল্ডের সুতা বানাইতে পারে। সে খড় দিয়ে গোল্ড বানাইতে পারে। হ্যাঁ, হুট করে সে রাজার কাছে এটা গিয়ে বলা শুরু করলো। So, der König sagte, wenn deine Tochter so geschickt ist, wie du sagst, so bring sie morgen in mein Schloss. Da will ich sie হ্যালো। prüfen. হ্যালো। আচ্ছা, এগাল এটা কে? ভাই একটু একটু পরিচয় দিবেন, আমি চিনতে পারতেছি না। ভাই আমি ভাই। নিলয় ভাই, আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে। সো সো বলতেছে যে তোমার মেয়ে যদি এতই গিফটেড হয়, তাইলে হচ্ছে যে যেমন তুমি বলতেছো, তো তাকে হচ্ছে আগামীকাল আমার ক্যাসেল বা আমার দুর্গে নিয়ে আসো, আমি সেখানে তাকে পরীক্ষা করব। Als nun das Mädchen zum ihm kam, so যখন হচ্ছে মেয়েটি তার কাছে আসছে, führte er es in eine Kammer, die ganz voll Stroh lag, gab ihr ein Spinnrad und sprach, jetzt mache dich an die Arbeit, und wenn du heute Nacht das Stroh nicht zu Gold gesponnen hast, musst du sterben. অর্থ হচ্ছে যে যখন মেয়েটা আসলো, রাজা তাকে একটা কামরাতে নিয়ে গেল বা একটা রুমে নিয়ে গেল, যেটা হচ্ছে খড়ের গাদা দিয়ে ভরা ছিল, এবং তাকে একটা হচ্ছে চরকা কাটা হচ্ছে চরকা দিল, সুতা কাটা চরকা, এবং তাকে বলল, এখন কাজে লেগে পড়ো, এবং যদি তুমি আজকে সারা রাতে এই সবগুলা খড় স্বর্ণতে রূপান্তর না করতে পারো, তাহলে আই এম সরি, তোমাকে মরতে হবে। এখন আমার কথা হচ্ছে যে কোন লোকে এমন আকাম করে যে? ভাইয়া এই কার্টুনটা দেখছি তো। কোন জায়গায়?
এই জার্মানিতে না, ইংলিশে আর কি দেখলাম, অনেক সুন্দর। এইটা, এই আকাম। জি ভাইয়া, এই কার্টুনটা দেখছি। এটা কার্টুন আছে? জি জি। বাহ, কার্টুন আছে এটা জানতাম না, এটা জাস্ট গল্পটাই জানতাম। তো খুবই ইন্টারেস্টিং। এটা হচ্ছে যে বলতেছে যে যদি তুমি এটা আজকে রাত্রের মধ্যে গোল্ডে রূপান্তর না করতে পারো তাইলে হচ্ছে তোমাকে মরতে হবে। তো আমার প্রশ্ন হচ্ছে ওই লোকের দরকারই কি ছিল যে এসে শুধু শুধু এই রাজার কাছে মিথ্যা কথা বলার? মেয়েটাকে রাজার কাছে দিয়ে দিবে তো, সেজন্য আর কি, অনেক বড়লোক হওয়ার জন্য। তো হুদে এমন মিথ্যা কথা কে বলে যে যেটা কোনো আগা নেই মাথা নেই? হ্যাঁ, লাস্টে যখন আস্তে আস্তে সামনে যখন যাবেন তখন আর কি হ্যাঁ, কোইন্সিডেন্স আসবে আর কি। হ্যাঁ, আস্তে আস্তে আমরা পড়লে জানতে পারবো না। So, জি দা ভাইয়া। জাস নুন, জাস হচ্ছে আমাদের সিটিজেনের প্রেটেরিটুম, দা জাস নুন দি আর্মে মুলার স্ট্রোকটা আলাইন ইন der Kammer und wusste kein Rat। তো সেখানে হচ্ছে একা, রাতে একা অসহায় হচ্ছে সে মুলারের মেয়ে বসেছিল রুমে, এবং তার কাছে কোনো আইডিয়া ছিল না। বুঝতে খাইন রাত। সো এখানে আমরা আমাদের লক্ষণীয় একটা জিনিস যে আমাদের এই পুরো গল্পটা আমাদের লেখা প্রেটেরিটুমে। কারণ অ্যাজ উই নো আমাদের গল্প, দেন লিখিত যে আমাদের সাহিত্য, এগুলো আমাদের নর্মালি প্রেটেরিটুমে হয়। So, sie konnte gar nicht so Gold spielen und ihre Angst wurde immer größer। আসলে তো সে হচ্ছে কোনো খড়ের গাদা দিয়ে কোনো গোল্ড বানাইতে পারতো না। এবং তার তার যে ভয় খালি বাড়তেই লাগলো। Da ging die Tür auf und ein kleines Männchen kam herein und sprach: Guten Abend, warum weinst du sehr? Ach, antwortete das Mädchen, ich soll so Gold spinnen und kann das nicht। তো এই জায়গায় হচ্ছে এই যে মেনশন বলা, মেনশন অর্থ কি? হালকা। হ্যালো ভাইয়া, বালিকা। মেনশন অর্থ কি? মেয়ে বা বালিকা। হুম, মেনশন অর্থ হচ্ছে MAD, যদি হয় সেক্ষেত্রে হচ্ছে মেয়ে, বাট আচ্ছা, এটা তাহলে এটা কি মেনশন। ওই যে অলৌকিক একটা লুক আসবে, ওই লুকটা মনে হয়? হ্যাঁ, অলৌকিক লোকটাই, কিন্তু মেনশন কেন? মেনশন অর্থ কি? পুরুষ না ভাইয়া? আর যদি লোক হয় সেক্ষেত্রে তো এটা তো ক্লাইনার হওয়ার হ্যাঁ, কথা, রাইট? বা ক্লাইনেন। দাস হইলো কেন, ক্লাইনাস হইলো কেন? পুরুষ হবে না ভাই, এটা দাস মেনশন। হুম, পুরুষবাচক হওয়ার কথা না, মেনশন। জি ভাইয়া, জি জি, এই কারণে হয়েছে, লাইনেস হয়েছে। তাইলে এটা দাস হইলো কেন? ভাইয়া, কোনো ইসের শেষে যদি সে হাই এন থাকে, সম্ভবত হুম, ওটা হয়েছে দাস হয়, এবং ওটা হয়েছে ছোট জাতীয় কিছু বোঝায় এরকম। এই তো sehr gut তুমি আপু, das ist ganz richtig। সো এইটাই হচ্ছে আমাদের মেইন কথা, যে ছোট একটা মানুষ আছে, ছোটখাটো একটা মানুষ আছে, সেই কারণে মেনশন বলছে। আর সেন বা মেন, এই যে লাস্টে সেন থাকলে দাস ব্যবহৃত হয়। সো একটা ছোট একটা মানুষ এসে বলতেছে, বা ছোট একটা লোক এসে বলতেছে যে গুড ইভিনিং, তুমি কাঁদতেছো কেন? বারুম বাইন্স দু। সো আনপ্রোটেক্টেড দাস মেনশন। হ্যাঁ, এই যে মেনশন আসছে। তো এই মেনশন বলতেছে, বা ছোট মেয়েটা বলতেছে যে আমার হচ্ছে আহ খড়ের গাদা থেকে গোল্ড বানাইতে হবে, এবং আমি তো এটা পারি না। So, das fragt das Männchen, was gibst du mir, wenn ich es dir spinne? Mein Halsband, sagte das Mädchen। So বলতেছে, যদি তোমাকে আমি এটা স্পিন করে দিই তাহলে তুমি আমাকে কি দিবা? সো বলতেছে যে মাইন হাজব্যান্ড, বা আমার যে নেকলেসটা আছে এটা তোমাকে দিয়ে দিব। দেন das Männchen nahm das Halsband, setzte sich vor das Spinnrad und Spur, spann das Stroh zu Gold। Am Morgen war das ganze Stroh Gold। So,
এটা বলার পর ওই ছোট মানুষটা হচ্ছে ওই নেকলেসটা নিছে বা হাজব্যান্ডটা নিছে, দেন হচ্ছে স্পিন রাডে বসছে, মানে চরকা, এবং স্পুর 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 মানে হচ্ছে চরকা চালানো শুরু করছে, এবং সকাল পর্যন্ত সকল স্ট্রো বা খড়ের গাদা গোল্ডে পরিণত হয়েছে। Als der König kam und das Gold sah, freute er sich, aber er wurde nur noch gieriger. সো বলতেছে যখন সকালে সে দেখছে, তখন সে হচ্ছে অনেক খুশি হয়েছে, কিন্তু সে আরো লোভী হয়ে উঠছে। So, er brachte die Mühlentochter eine andere Kammer, die noch viel größer war, und befahl ihr, das Stroh auch einer Nacht zu Gold spinnen. তো বলতেছে তখন সে হচ্ছে এই আরো বড় একটা রুমে নিয়ে গেছে, আরো বেশি স্ট্রো সহ, যাতে সে হচ্ছে এক রাতের মধ্যে ওইগুলারও সবগুলা হচ্ছে গোল্ডে পরিণত করতে পারে। দেন Das Mädchen weinte, und da kam wieder das kleine Männchen und sprach: Was gibst du mir, wenn ich dir das Stroh zu Gold spinne? So ছোট লোকটা ছোট মানুষটা আবার আসছে, দেন হচ্ছে আম, জিজ্ঞেস করতেছে যে আমি যদি এবার গোল্ড বানিয়ে দিই তাহলে কি দিবা? সো দেন বলছে মাইনের রিং, আমার রিংটা দিব। হুম, antwortete das Männchen. Then Mädchen, tut mir leid. Das Männchen nahm den Ring, fing wieder an zu spinnen und hätte bis zum Morgen alles Stroh zu Gold gesponnen. তো বলতেছে যে সে আবার ওইটা নিচে নেয়ার পর আবার কাজ শুরু করছে, এবং সকাল হতে হতে সবগুলোকে হচ্ছে গোল্ডে পরিণত করছে, সবগুলো স্ট্রোকে। Der König hätte aber immer noch nicht genug Gold, আবার তার কণিকের এখনো মন ভরে নাই, সে এখনো এনাফ গোল্ড পায় নাই। তো সে brachte die Mullerstochter in eine noch größere Kammer voll Stroh und sprach: Das musst noch in dieser Nacht spinnen, dann sollst du meine Frau werden. তো বলতেছে এগুলো সব গোল্ড হয়ে যাওয়া চাই, যদি করতে পারো তাহলে তোমাকে আমার বউ বানাবো, মানে রানী বানাবো। তো এরপর কি হইছে, এরপরের ঘটনাটা কি, এটা থাকবে আমাদের হাউস অফ গেপে। হুম, এটা আপনারা পড়বেন এতটুকু, এবং এটা জার্মানে লেখার ট্রাই করবেন। Alles klar? জি ভাই। কি লিখবো? এতটুকু আপনারা পড়বেন, এবং এই যে ঘটনাটা এরপর কি হইছে, হ্যাঁ, ও আচ্ছা। হুম। এটা হচ্ছে আপনারা হচ্ছে শর্ট করে জার্মানি লিখে ফেলবেন আপনাদের মতো করে। তো এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট একটা হচ্ছে আম, লক্ষণীয় বিষয় আছে এই জায়গায়, দ্যাট ইজ ব্রুডার গ্রিম। সাকিব ভাই, জি ভাইয়া। ব্রুডার গ্রিম এতটুকু একটু পড়েন তো। ওকে। ইয়াকুব গ্রিম, ইয়াকুব গ্রিম, জিপটেন, Mm, ja. Siebzehn, 185 bis 1863 und Wilhelm Grimm, 1786 bis 1859, waren Sprachwissenschaftler Schaffler und Sammler und Herausgeber von Märchen. মানে ইয়াকুব গ্রিম মানে 1785 থেকে 1863, এবং হিলিয়াম গ্রিম 1786 থেকে 1859 সাল পর্যন্ত
মানে স্প্রাক ভিজেনশাফটলার, মানে হলো ই, এটা কি বিজ্ঞানী বা জামালেন মানে, প্রাক বিসেন সাফলার এটা? হ্যাঁ, হ্যাঁ, ভাষাবিজ্ঞানী। ভাষাবিজ্ঞানী এবং এবং কালেক্টর। কালেক্টর এবং হাউজার গেবার ফন মেরশন, মানে মেরশনের হাউজার গেবার, এর হ্রাউস হাউস গেবার। গেবার মানে হচ্ছে ওই যে বলে না দানবীর দাতা। Neben Jahren fällt berühmten Märchen Sammlungen আচ্ছা, veröffentlicht. মেয়েশনের, আচ্ছা। এর অর্থ হচ্ছে যে কালেক্টর এবং এডিটর বা হচ্ছে ওই প্রচার সম্পাদক হচ্ছে ইসের ফেরি টেলস এর। Okay. Märchen, neben ihren weltberühmten Märchensammlungen veröffentlichten sie auch das deutsche Wörterbuch und die deutsche Grammatik. আম, মানে পাশাপাশি সে মানে বিশ্ববিখ্যাত, আহ, মানে আহ, এটা কি মানে মেডিসিন জামালুনগেন ও ফির মানে ইসের মানে ডয়েসের ভোট মানে ওয়ার্ড এবং ডয়েস গ্রামাটিক হুম। মিনিং। জার্মান ওয়ার্ড বুক এবং জার্মান গ্রামাটিকেরও হচ্ছে পাবলিশার। হুম। পাশাপাশি সে মানে Sie gelten als বিশ্ববিখ্যাত। Begründer der Germanistik. জি, জার্মানিস্টিক। তো এর সাথে কি আমরা বাংলার কিছুর মিল পাই? বা উনি কি সেটা আমরা হয়তো এখনো বুঝতে পারিনি। আমি আপনাদের হচ্ছে সিম্পলি শর্ট করে ব্যাখ্যা করে দিই। ব্রুডার গ্রিম, গ্রিম ব্রাদার্স, এরা হচ্ছে খুবই বিখ্যাত দুই ভাই, যারা হচ্ছে জার্মান যে ফেরি টেল গুলো, জার্মান যে গল্পগুলো, সেগুলো কালেক্ট করতো এবং সেগুলো হচ্ছে সংরক্ষণ করে সবার জন্য হচ্ছে প্রকাশ করতো। হুম। তো তাদের কাজ ছিল, তারা হচ্ছে বিভিন্ন জার্মানির বিভিন্ন এলাকায় যে ফোক টেলস গুলো আছে বা ফেরি টেলস গুলো আছে সেগুলোর কালেক্টর এবং ফেয়ার অফ এবং সম্পাদনা করতো এবং তারা ছাড়তো। এর সাথে আমরা যদি বাংলাদেশে মিলাইতে চাই, বাংলাদেশে আমরা এর সাথে খুব সুন্দর একটা মিল পাই, দ্যাট ইজ দক্ষিণ রঞ্জন মিত্রের ঠাকুমার ঝুলি। হুম। আমরা যেমন ছোটকালে ঠাকুমার ঝুড়ি দেখছি, বা ঠাকুমার ঝুড়িতে আমাদের কি হইতো, যে আমাদের গ্রাম বাংলার যে ফোক টেলস গুলো আছে বা বিভিন্ন ধরনের ফেরি টেলস গুলো আছে, এগুলো একসাথে করে আমাদের যে দক্ষিণরঞ্জন মিত্র মজুমদার, উনি হচ্ছে এই ঠাকুমার ঝুড়ি সম্পাদনা করছিলেন এবং প্রকাশ করছিলেন, যাতে আমাদের এই গল্পগুলো কালের গর্ভে হারায় না যায়। সেম কাজটা একই সময় হচ্ছে বা আরো আগে এই ব্রুডার গ্রিম বা গ্রিম ব্রাদার্স, তারা হচ্ছে এই দুই ভাই মিলে একসাথে করছিলেন। তারা ছিলেন ভাষাবিজ্ঞানী এবং এই যে ফেরি টেলস এর সম্পাদক এবং সংগ্রাহক। জি ভাই, এবার বুঝতেছি যেখানে কি কি বলছে, মানে ওইগুলো পরে মানে জার্মান ওয়ার্ড, তারপরে ইসে জার্মান গ্রামাটিক এইসব দিয়ে করতো। ইয়া, তো পাওয়া গেল। তো আমাদের ছোটখাটো একটা গল্প এই পর্যন্ত পড়া হয়ে গেল। দেন অ্যাক্টিভ এবং প্যাসিভ এগুলো আমাদের ক্লিয়ার হয়েছে, রাইট? আমরা এইখানে সো আমাদের মোট মিলিয়ে 5 জনের হ্যান্ড রেস লাগবে। আগেরটা তো আমি বললাম। এখন আমাদের 5 জনের হ্যান্ড রেস লাগবে। এই 5টা হচ্ছে আমরা হচ্ছে স্ট্রাইবেন বা স্ট্রাইবেন পড়বো বা লেজেন্ড ফল লেজেন্ড করব, এবং এরপর এটার পর হচ্ছে আমাদের ক্লাস আমরা আপাতত ক্লোজ করতে পারি। এই তো কামাল ভাই, পারভেজ কবির ভাই, অভি ভাই, জি ভাই। ভাই পড়তে পারবেন না? জি পারবো।
আপনার সাউন্ড একটু আস্তে শোনায়। নেট প্রবলেম হতে পারে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই ভাইয়া। উর্মি আপু। জি ভাইয়া। ওকে আপু, আপনি একটু হ্যান্ড রেজ করে রাখেন। আম, অলিক ভাই আছেন? হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাই, হুম, আপনি একটু হ্যান্ড রেজ করে রাখেন। আচ্ছা, কোন প্যাসেজটা পড়বো? হ্যাঁ, আমি সেটা বলে দিব না, সমস্যা নেই। রাতুল ভাই। জি ভাই। ওকে ভাই, আপনি একটু হ্যান্ড রেজ করে রাখেন। ওকে, ফিলেন ডাঙ্ক। সো কামাল ভাই পড়বেন ফ্রাইউলিগার ফয়েরওয়ার্ক, পারভেজ ভাই পড়বেন দি টাফেল, এরপর উর্মি আপু পড়বেন হচ্ছে পেটেন্স শাফটেন। এই তিনজন হচ্ছে আপনারা পড়বেন, দেন অলিক ভাই এবং রাতুল ভাইয়ের জন্য আমরা পরবর্তী প্যাসেজে যাব। দেন শুরু করেন। ভাই পরবর্তী প্যাসেজটা কি আমি করতে পারি? জি। কে? কামাল ভাই? জি ভাই। ওকে, ঠিক আছে, তাহলে আপনি পরবর্তী প্যাসেজে পড়বেন। তাহলে রাতুল ভাই এখন হচ্ছে প্রথমটা থেকে শুরু করেন। জি ভাই। ভাই আপনি একটু মিনিংটা বললে তো। বুঝতে পারিনি ভাইয়া। তো বলছে আপনি একটু মিনিংটা বললে দিয়া না। ফ্রাইউলিগার ফয়েরওয়ার্ক পড়তে সমস্যা হবে? না ভাই, বলছি যে আপনি মিনিংটা আর কি বললে হ্যাঁ, দিয়া না। মিনিং মিনিং আমি ইনশাল্লাহ বলে দিব না, সমস্যা নেই। জি, ওইটাই বলছি। Freiwillige Feuerwehr. Regenders auf dem Land und in kleineren Staaten engagieren sich viele Menschen bei der Freiwilligen Feuerwehr und erfüllen eine wichtige Funktion. আপনি কি বললেন? Okay. Besonders auf dem Land und in kleinen Städten engagiere sich viele Menschen bei der freiwilligen Feuerwehr। অর্থ হচ্ছে স্পেশালি হচ্ছে অফ দ্য ল্যান্ড বা গ্রামাঞ্চলে এবং ছোট ছোট শহরে মানুষ হচ্ছে যে নিজেদের এনগেজ করে বা অ্যাক্টিভলি হচ্ছে পার্টিসিপেট করে হচ্ছে ফ্রাইউইলিগে ফায়ারওয়ার্ক, মানে হচ্ছে ফ্রাইউইলিগে ভলেন্টিয়ারি যে আমাদের ওই অগ্নি দমন যে ইগুলো থাকে সেগুলোতে। Oft gibt es auch spezielle Jugendgruppen. এটা Jugendgruppenদের জন্য স্পেশালি alle alle Parents Mitglieder werden in erster Hilfe ausgebildet und lernen viel rund das Thema Feuer. এ পর্যন্ত চলে এসেছেন? এফুলেন থেকে শুরু করেন না? তো এটা একবারে পড়ে ফেলছিল পুরো আচ্ছা, লাইন। okay. Erfüllen eine wichtige Funktion, oft gibt es auch spezielle Jugendgruppen. So বলতেছে তারা হচ্ছে একটা স্পেশাল ফাংশন হচ্ছে করে, এবং অফেন হচ্ছে একটা স্পেশাল বাচ্চাদের গ্রুপ থাকে বা হচ্ছে তরুণদের গ্রুপ থাকে। Alle Vereinsmitglieder werden in erster Hilfe ausgebildet und lernen viel rund das Thema Feuer। সো হচ্ছে সকল যে এই ফেরাইন বা এই ফেরাইনের বা ক্লাবের যে মিডগ্লিডার থাকে, তারা হচ্ছে ফার্স্ট এইডের সম্পর্কে তাদের হচ্ছে একটা হাউস বিল্ডিং বা একটা প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়, এবং তাদের এই থেমা ফায়ার ফায়ার সম্পর্কে তাদের হচ্ছে কয়েক রাউন্ডে তারা হচ্ছে শিখতে পারে। Die Feuerwehr ist da, wenn es brennt, bei Unfällen oder auch bei Hochwasser in den Staaten, zusammen mit der Berufsfeuerwehr auf dem Land of Alien. ওকে। Die Feuerwerk ist da, wenn es brennt, bei Unfällen oder auch bei Hochwasser। So ফায়ারওয়ার্ক বা হচ্ছে অগ্নি দমন কর্পোরেশন বা তাদের যা থাক, সেটা হচ্ছে সবসময় সেখানে থাকে, যদিও এটা আগুন জ্বলুক বা কোনো অ্যাক্সিডেন্ট হোক বা হোকুয়াশা মানে যদি বন্যা হয় সেক্ষেত্রে।
এবং শহরে একসাথে হচ্ছে তারা বেরুস ফেয়ারওয়্যার মানে হচ্ছে যে প্রফেশনাল যারা থাকে তাদের সাথে কাজ করে, এবং আউট দেম লার্ন মানে হচ্ছে যে গ্রাম অঞ্চলে তারা একারাই কাজ করে। Die Freiwillige Feuerwehr in Frankfurt-Gienheim wird jährlich zwischen 40 und 60 Mal gerufen. ওকে। Die Freiwillige Feuerwehr Frankfurt in Gienheim wird jährlich zwischen 40 und 60 Mal gerufen। মানে হচ্ছে ফ্রাঙ্কফুর্টের যে অগ্নি দমন নির্বাপন সিস্টেম বা তাদের যে সংস্থা থাকে তাদের হচ্ছে বছরে 40 থেকে 60 বার হচ্ছে তাদের কল আসে। Die Feuerwehrleute werden von der Zentrale alarmiert. আবার একটু বলেন তো ভাইয়া। Die Feuerwehrleute werden von der Zentrale alarmiert. হুম। সো ফায়ারওয়্যার লয়েডে ফায়ারওয়ার্কস যে পিপল তারা হচ্ছে সেন্ট্রাল থেকে অ্যালার্ম করা হয় তাদের। Das kann zu jeder Tages- oder Nachtzeit sein. Immer dann, wenn Hilfe benötigt, বিয়ার্ড। benötigt wird. Yes. তো বলতেছে যে এটা যে কোনো সময় হইতে পারে, দিনে বা রাতে, সব সময় তাদের হচ্ছে দরকার পড়তে পারে। Yeah. দেন থ্যাংক ইউ রাতুল ভাই। দেন হচ্ছে পারভেজ কবির ভাই। দি টাফেল, এই যে আমাদের টাফেল আসছে, বলেন। Äh, In Deutschland werden täglich viele Tonnen Lebensmittel vernichtet. আহ, জার্মানিতে প্রতিদিন অনেক টন খাবার ধ্বংস হয়। অভল মান জি নক এসেন কান, হুম যদিও সেগুলো এখনো খাওয়া সম্ভব। বেজুন্ডার্স ফন সুপারমার্কেটেন und Kantinen werden über übrige Lebensmittel weggeworfen। বিশেষভাবে সুপারমার্ট সুপারমার্কেট এবং মানে ক্যান্টিনগুলো থেকে আহ, মানে অতিরিক্ত খাদ্যগুলো ফেলে দেওয়া হয়। Gleichzeitig gibt es viele Menschen, die kaum genug Geld für Essen haben। একই সময়ে অনেক মানুষ আছে আহ, মানে খাবারের জন্য মানে যথেষ্ট টাকা প্রয়োজন আর কি। হুম Die Lebensmittel, die qualitativ noch gut sind, werden von der Tafel gesammelt und an arme Menschen verteilt। আহ, খাবারের গুণগত মান তখনও ভালো থাকে। হুম আহ, তারপর মানে ট্রাভেল সংস্থাটি আর কি এগুলো সংগ্রহ করে গরিব মানুষদের মাঝে বিতরণ করে। হুম Viele Lebensmittel werden von Firmen gespendet। আহ, অনেক খাদ্য আহ, কোম্পানিতে কোম্পানি থেকে দান করে। হ্যাঁ আহ, আহ, Die Tafel ist in ganz Deutschland aktiv und hilft inzwischen rund 1,6 Millionen Menschen। টাফেল পুরো জার্মানিতে সক্রিয় এবং এখন পর্যন্ত প্রায় 16 লাখ মানুষ আহ, সাহায্য করেছে, সাহায্য পেয়েছে নাকি, হ্যাঁ। 30% davon sind Kinder und Jugendliche। তাদের মধ্যে 30% শিশু এবং তরুণ। Die Organisation wird von mehr als 60.000 ehrenamtlichen Helferinnen unterstützt। হুম আহ, এই সংস্থাটিতে মানে 60,000-এরও বেশি স্বেচ্ছাসেবক
মানে ইয়ে, ভলেন্টিয়ারদের হ্যাঁ, দ্বারা। সাহায্য পাচ্ছে আর কি, তারা সাহায্য পাচ্ছে। হ্যাঁ, আলেন ইন বের্লিন বাই ডিয়ার এরস্টেন টাফেল ডয়েচল্যান্ডস, শুধুমাত্র বার্লিনেই, শুধুমাত্র বার্লিনেই যেহেতু এই জায়গায় টাফেল, আমাদের যে একটা হাইফেন দেয়ার মানে হচ্ছে বার্লিন, যেটা হ্যাঁ, ছিল হচ্ছে ফার্স্ট টাফেল জার্মানির। গিফট এস ফুন und für sich ausgestellten, মানে মানে 45টি, শুধু বার্লিনেই, আহ, ইয়া মানে জার্মানিতে প্রথম টাফেল। 45টি হচ্ছে এখানে খাবারের 45টি জায়গা আছে। বিতরণ কেন্দ্র আছে। হ্যাঁ, হুম। খাবারের বিতরণ কেন্দ্র। বো বিডুফ বিডুফ টিগে বিদুফ মেনশন কিসে লেমসমিটেল মেনশন? আবহলেন কোনেন, হুম। যেখানে দরিদ্র মানুষের আর কি খাবার সংগ্রহ করতে পারে। হুম। ভেরি গুড। দেখছেন, এই হচ্ছে আপনাদের এখন যে বেআইনসে যে পড়তেছেন, এখন কি কনফিডেন্ট লাগতেছে পড়ার ক্ষেত্রে? বা যা পড়তেছেন সেটা হচ্ছে বুঝতে পারতেছেন? বা এখন এতদিন যেমন পারভেজ কবির ভাই কিন্তু আমাদের অলমোস্ট প্রতিদিনই হচ্ছে পড়ছেন বা হ্যান্ড রিড করছেন। সো পারভেজ কবির ভাই যে একটা যে আমরা একটা উন্নতি দেখতে পাইতেছি, এটা কি পারভেজ ভাই কেমন মনে হয় এটা? জি ভাই, মানে আমি শুরু থেকে ট্রাই করছি আর কি, যে প্রতিদিন একটা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেন লেজেন্ড নিয়ে মানে একটু কোনো ইয়ে না থাকে আর কি। ক্লিয়ার মনে হয় এখন? জি ভাই, এখন আগের থেকে একটু, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভেরি গুড। ভাই বেয়ার্লিনের পর হাইপেরিয়ন দিয়ে কি বুঝাইছে? কোনটা? বের্লিন? এই, হ্যাঁ হ্যাঁ, বেয়ার্লিন। তো এটা হচ্ছে একসাথে, এটা বুঝাইছে অ্যালাইন ইন বার্লিন বাই দ্য এয়ারস্টেন টাফেল ডয়েচল্যান্ড, মানে অ্যালোন ইন বার্লিন। বার্লিন যেটা হচ্ছে জার্মানির প্রথম টাফেল ছিল। বুঝা গেছে? দেন জি আবার হচ্ছে একটা হাইফেন দিয়ে শুরু করছে, গিফটেস ফুন ফুন ফিয়াসিস আউসগাবেস্টেলেন। ওকে দেন, উর্মি সাহা আপু। জি। প্যাটেন্ট শ্যাপটেন অর্থ হচ্ছে স্পন্সরশিপ। হুম। মানচে ফ্যামিলিয়ান হাবেন মুহে দেন আলটার অ্যালায়েন্স জু বেভালটিগেন। অনেক ফ্যামিলি ডিফিকাল্ট, মানে প্রবলেম ফেস করে তাদের প্রতিদিনের জীবিকা একা একা ম্যানেজ করতে। Und werden von Ehrenamtlichen Paten oder Patenin unter unterstützt, এবং তারা হচ্ছে এরকম স্পন্সরশিপ যারা দেয় তাদের থেকে সাহায্য নিয়ে থাকে। Sie helfen bei Behördengangen, তারা তাদের হচ্ছে অফিসিয়াল ম্যাটার গুলোতেও হেল্প করে। বাই দেয়ার Wohnungs, তাদের বাসাবাড়ির ব্যাপারেও হেল্প করে। Und Arbeitssuche, তা কাজ খোঁজার ব্যাপারে। Und by their House of Gaven their Kinder, এবং তাদের বাচ্চাদের হোমওয়ার্ক করার ব্যাপারেও হেল্প করে থাকে। ফিলে প্যাটেন ওডা প্যাটেনিন কিউমার জিস zum Beispiel ein Kind, অনেক এরকম ভলেন্টিয়াররা আছে যারা হচ্ছে এরকম বাচ্চাদের দায়িত্ব নিয়ে থাকে। যেমন একটা বাচ্চার গেভেন নাক হিলফে, একটা বাচ্চার হচ্ছে টিউটর করানোর জন্য। উন্টারনেমেন অ্যাটওয়াস মিট ইম, তাদের হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির ক্ষেত্রে। উন্ড হোরেন বাই প্রবলেমেন্সু, এবং তাদের বিভিন্ন ধরনের সমস্যাও শুনে থাকে। নর্মাল নর্মালারweise trifft sich ein Pate oder eine Patin einmal pro Woche mit der Family. এই এই বি বেজ, এটা মানে তো বুঝি না, কোনটা আপু? এটাতে কি চাইছে? এই যে ফ্যামিলির পরে যে একটা ওয়ার্ড আছে, বি জেড ডাব্লিউ। বেসিউংসওয়াইজে, বেসিউংসওয়াইজ অর্থাৎ রেসপেক্টিভলি।
ও আচ্ছা, টেমকিন। সাধারণত একটা এই যে এই যারা স্পন্সরশিপ দেয় তারা হচ্ছে সপ্তাহে একবার এই ফ্যামিলির সাথে বা তাদের এই বাচ্চাদের সাথে দেখা করে। বেসিংস ওয়াইজে আমরা যদি বাংলা করি হতে পারে যে বিশেষ করে। ও আচ্ছা, মানে বিশেষ করে তাহলে বাচ্চাদের সাথে দেখা হুম। করে। সো এন্ডস stehen oft auch Freundschaften und der Pate oder die Patin begleitet die Family manchmal হুম। ওভার ফিলে ইয়ারে। এটা দিয়ে বুঝাইছে হচ্ছে কয়েক বছরের মধ্যে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ মানে উম, অবস্থা তৈরি হয়ে যায়। হুম। Die Kontakte werden von vielen Organisationen vermittelt. এই এই কন্টাক্ট গুলো তারা বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের মাধ্যমে সংগ্রহ করে থাকে। সো আইনে অর্গানাইজেশন, তো এরকম একটা অর্গানাইজেশন হচ্ছে জুম্বাইশপিল, উদাহরণস্বরূপ বিফি বার্লিন। মানে বিফি বার্লিন এরকম একটা অর্গানাইজেশনের নাম। দেয়া Verein ist 2004 gegründet worden. এটা হচ্ছে 2004 সালে শুরু হয়েছে। hat bereits zahlreiche Paten oder Patinnen und Family zusammengebracht, এবং হচ্ছে এটা হচ্ছে বেশ কিছু ফ্যামিলিকে এরকম স্পন্সরশিপ দিয়েছে। সো এখানে আমরা জানলাম জার্মানির তিনটা স্পেশাল কাইন্ড অফ তাদের সমাজ সেবা। ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পারি যে একটা দেশ বা একটা সমাজ শুধুমাত্র এটা ইম্পর্টেন্ট না যে দেশটা আপনার ইনফ্রাস্ট্রাকচারে উন্নত হইলো। এ জায়গায় আমাদের একই সাথে কাজ করতে হবে। আমাদের সমাজে একে অপরে আমরা কিভাবে সাপোর্ট বা উনট্রাস্টুডেন্ট করতে পারি সেক্ষেত্রে। এই যে যেমন টাফেল বা পেটেন শাফটেন, এগুলো দিয়ে কি হয় যে সমাজের যারা লেস কি বলে লেস যাদের হচ্ছে কাছে কিছু আছে বা লেস যারা প্রিভিলেজড, তারা যাতে হচ্ছে সমান সুযোগ না পেলেও তারা যাতে তাদের জীবনটা সহজ করতে পারে এমন কিছু কাজ এখানে করতেছে। হুম। এবং এতে বহুত মানুষ ভলেন্টিয়ারলি ওয়ার্ক করে, মানে তারা কোনো টাকা নেয় না, তারা জাস্ট সমাজটাকে বেটার করার জন্য কাজ করতেছে। তো এই হচ্ছে এখানে আমাদের মেইন মেসেজ, এবং এই হচ্ছে এইখান থেকে আমরা শিখতে পারি যে আমাদের সমাজটা শুধুমাত্র আমরা টাকা কামাইলে বা শুধুমাত্র আমরা বড় বড় হাই রিস বিল্ডিং তুললে রাস্তাঘাট করলেই জাস্ট হয় না। আমাদের সমাজের বাকি সবার যখন সাপোর্ট বা একে অপরের প্রতি সহযোগিতা যখন আসবে, তখনই সেটা আমাদের একটা উন্নত সমাজ আমরা বলতে পারবো। সো এখানে আমাদের আর কোনো কাজ আছে? এখান থেকে আমরা একটা আউস ওয়েল ট্রেফেন করতে পারি, এবং তা বাদে হচ্ছে আমাদের সম্পূর্ণ গ্রামার যা আমরা আজকে শিখছি। So, এই হচ্ছে কাজ। এরপর আমাদের এই আম, অলিক ভাই ছিলেন, সাথে আর কে যেন ছিলেন? সাকিব ভাই কি পড়তে চাইছিলেন নাকি? তবে আমাকে বলেননি, অভিভাইকে বলছিলেন। আচ্ছা আচ্ছা, ওই ভাইয়ের তো নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা তাহলে শিফাত ভাই আছেন? শাহরিয়ার শিফাত ভাই। ওকে, শিফাত ভাই একটু হাইবারনেশনে গেছেন সম্ভবত। তাহলে অলিক ভাই আপনি শুরু করেন। ভাইয়া এই যে সোশিয়ালাইজেস এখান থেকে স্টার্ট হ্যাঁ করব। হ্যাঁ, এখান থেকে শুরু করবেন। আচ্ছা ভাইয়া, আমি তো ইংলিশে পড়ি, আমি ইংলিশে বললে হ্যাঁ আমার শিওর জন্য শিওর, ভালো কোনো হয়। সমস্যা নেই। আচ্ছা, সোশিয়ালাইজেস জুজামেন লেবেন লেয়ালেন লার্নিং টু লিভ টুগেদার ইন সোসাইটি,
socially. Was ist nötig, äh, damit das Zusammenleben in einer Stadt funktioniert? Uh, what does it take make living together? make living together কিভাবে এটা ফাংশনে একসাথে কাজ করলে কিভাবে এটা ফাংশনে কাজ করে? মেনশন ইম আল্টার সুইশন জিব ওয়া ফিনফিয়ারা ইয়ারেন কনেন das Sommer Project Mini München. Uh, People between age 7 and 15 uh, find out a Sommer Project সেটা হলো মিনি মিউনশন Herausfinden. Sie organisieren ihre Stadt selbst und kümmern sich alles. Finalisiert wird das Programm. They organize their city by themselves to functionate das Programm von der Stadt München to take care everything. Uh, Finalisiert wird the program von der Stadt München. The program is um, আনজিয়ারেট প্রোগ্রাম বন্ধের স্টার্ট। ভাই এটা কি এখানে কোনো ফান্ডিং টাইপের কিছু বোঝাইছে? কোন লাইনটা ভাইয়া? হ্যালো, এই যে সিয়ারেট ভিআর দাস প্রোগ্রাম ফন দেয়ার স্টার্ট মিউনশন, মানে কোনো ফান্ড করছে সিটি মিউনশন থেকে? আচ্ছা, আমি একটু লাইনটা হারিয়ে ফেলছি, একটু আমাকে বলতে পারবেন কত নাম্বার লাইনে আছে? এটা হলো এই যে ছোট প্যারার এই যে লাস্টটা মিউনশন যেখানে লেখা আছে উপরে একবারে সোশ্যালাইজের যে প্যারাটা, আচ্ছা, ফাইনান্সিয়ারেট ভিআর দাস প্রোগ্রাম ফন দেয়ার স্টার্ট মিউনশন। মিনিমাম এটা এখান থেকে ওই একদম গাঢ় গায়ে যে লেখা উপরে উপরে লাইন এটা। এই হ্যাঁ যে হ্যাঁ, আচ্ছা এখানে। হ্যাঁ আচ্ছা, ভাই তাই, বুঝতে পেরেছি। হ্যাঁ, ফাইনান্সিয়ারেট ফিনান্সিয়াট থেকে। উইয়ার দাস প্রোগ্রাম ফর দেয়ার স্টাড মুনশন, মানে হচ্ছে এই প্রোগ্রামটা সিটি মুনশন সিটি বা মুনশন মিউনিসিপ্যালিটি থেকে হচ্ছে তারা ফিনান্সিয়ারিং করা হয়। ও আচ্ছা, ফান্ড করছে যেটাই। হ্যাঁ, ফান্ড করছে। ওকে। Der öffentliche Verkehr funktioniert zuverlässig. Die Straßen sind sicher und sauber. Public transport function reliably. The street safe and clean. The mall weird regal message and stopped. আহ, যেটা হলো যে গার্বেজ মূল গার্বেজ ইজ ডিসপোজড রেগুলারলি ইন আইনার স্টার্ট মুস জো ফিল এলেডিক্ট ওয়ার্ডেন আইনার স্টার্ট মুস সো মাচ সো সো ফিল এলেডিক্ট, মানে অনেক কিছু এখানে সিটিতে হয়ে থাকে। এস ওয়ার্ডেন নয়ে শুল্যান্ড উন wohnungen gebraucht und gebaut. আর এখানে নতুন স্কুল নিউ স্কুল অ্যান্ড যে থাকার জায়গা আর নিডেড টু বি বিল্ট দরকার। দি বে অফ দেয়ার ইহনেন নেয়া ইহনেন গেহেন আরবাইতেন und bekommen dafür in Gefall zuerst most Geld. এখানে যেটা বলতেছে যে রেসিডেন্টস গো টু ওয়ার্ক অ্যান্ড গেট পেইড অফ Geld werden. Bevor man einkaufen ins Kino gehen oder im Restaurant essen. Uh, First of all, money has to be earned before you shopping or restaurant go to restaurant. Can we this leben ebenso ist just a life is. Genau das erfahren Kinder Jugendliche im Alter von 7 bis 5 Jahren, wenn sie im Sommer ihr Start. Um, exactly, uh, children and young peoples from 7 to 15 experience they design their own city. Nämlich Mini-München, Mini-München, selbst gestalten das Projekt alle 2 Jahre
Durchfurt mini mention in Yaren in Zoma. The project can be the project can be programmed 2 year uh, 2 year while as is Gofeld is thus 30 Jahren. That has to be uh, that has to be successful in 30 years. Wichtig Erfolg ist vor allem. Um, ভাই এটা একটু বলে দিলে ভালো হয়। Which is most important for Wichtig für den Erfolg ist vor allem। তো এটা আমাদের হচ্ছে হ্যাঁ। একটা অনেক ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে আমাদের ফ্রেজ বলতে পারেন যে সবার আগে dass die Spielstadt eine elternfreie Zone ist. Eine Eltern dürfen sich als Besucher im Elterncafé Aufenthalt zwar nur dort। হ্যাঁ, হুম So, এটা আসলে একটু একটু ট্রিকি, এটা বোঝাতে একটু টাফ হবে। এটা এরকম বলতেছে যে আম, এই জায়গায় পার্টিকুলারলি সবার আগে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে এয়ারফল বা সাকসেসের জন্য, সেটা হচ্ছে যে এই যে স্পিল স্টার্ট, এটা তো বাচ্চাদের জন্য, রাইট? হুম হুম তো এইটা হতে হবে একটা হচ্ছে ইলটার্ন ফ্রাই জোন, মানে প্যারেন্ট ফ্রি জোন হুম হওয়া লাগবে এটা। এবং হুম Eltern dürfen sich als Besucher im Elterncafé Aufenthalt und zwar nur dort। তো তারা হচ্ছে শুধুমাত্র হচ্ছে প্যারেন্টস ক্যাফেতে তারা হচ্ছে দেখা করতে পারবে, যে প্যারেন্টস ক্যাফে আলাদা একটা সেকশন থাকবে এবং হুম। শুধুমাত্র সেখানে থাকতে পারবে। বাট এই যে তাদের যে বাচ্চাদের যে স্পিলশায়ার স্পিলস্টাড, এখানে হচ্ছে তারা যেতে পারবে না। ও আচ্ছা। ওকে, ঠিক থ্যাংক ইউ ভাই। ভাইয়া। ওকে। ভিলেন ডান। দেন জিম ভাই। জিম ভাই নাই? ওকে, কামাল ভাই, হ্যাঁ কামাল ভাই ছিলেন, করেন। হুম। আর ভাইয়া কোনটা থেকে আমার তো এই যে মাঝে কারেন্ট চলে গিয়েছিল, আমি এক্স্যাক্টলি বুঝতে পারিনি। ভাইয়া হ্যালো বুঝতে পারিনি, আবার একটু বলেন তো। ভাই, আমার তো মাঝে কারেন্ট চলে গিয়েছিল, আমি বুঝতে পারি হ্যাঁ, না এক্স্যাক্টলি ও আমাদের আচ্ছা, কোথা থেকে পড়তে হবে। আপনি হচ্ছে এখান থেকে শুরু করবেন এই। ওয়্যার থেকে? ভাইয়া আনমিনি মুনশন। আচ্ছা ভাই, ঠিক আছে, পড়তেছি তাহলে। Teilnehmer musste meldet sich beim Einwohnermeldeamt an. Dann kann man sich beim Arbeitsamt bei einem der über 50 Betriebe eine Arbeitsstelle bewerben. তো হেল্প করলে ভালো হয়। হ্যাঁ ভাইয়া শিওর। So, wer an Mini-München teilnehmen möchte, meldet sich beim Einwohnermeldeamt an। তো আইনভোনার মেল্ডেটা অর্থ হচ্ছে যে যারা থাকে তাদের যে অ্যাপ্লিকেশনের যে আমট বা হচ্ছে সংস্থা বা জায়গা অফিস, সেখানে হচ্ছে যারা এই মিনি মুনশনে থাকতে চান তারা হচ্ছে সেখানে অ্যাপ্লাই করবেন রেজিস্ট্রেশন অফিসে। তারপরে কি মানুষ Arbeitsamt bei einem, মানে dann kann man sich beim Arbeitsamt bei einem der über 50 Betriebe eine Arbeitsstelle bewerben. তারপরে মানুষ দেন কাজের সংস্থাতে। যে 50টা যে তাদের এমপ্লয়মেন্ট অফিস আছে, যে কোনো সেগুলো যে কোনো একটাতে তারা হচ্ছে জয়েন করতে পারে Oh, es বা gibt অ্যাপ্লাই করতে পারে। aber auch die Möglichkeit zu studieren. Dafür muss man extra zugelassen werden.
এটা আবার পড়াশোনা করার একটা ওয়ে, জন্য মানুষকে জুগেলাসেন ওয়ের্ডেন মানে কি, স্পেশালি অ্যাডমিটেড হওয়া লাগে। স্পেশালি অ্যাডমিটেড হওয়া লাগে। Where die Arbeit oder das Studium gibt es ein Gehalt in der eigenen Währung, মিমিউ, কাজের জন্য অথবা পড়াশোনার জন্য, গিফট এস একটা ein লোকাল Gehalt, মিমো ওই আছে, গিফট এস এর কি ভাই একবার বলেন। তাদের একটা লোকাল কারেন্সি আছে যেটার নাম হচ্ছে মিমো, মানে তাদের যে মুদ্রা ও আছে ও আলাদা। ও বাবা, মুদ্রাও আছে এদের। হুম। Wie im wirklichen Leben werden Steuern abgezogen. Erst dann kann das Geld in der Bank abgeholt werden. Damit kann man alles kaufen. হ্যাঁ, এখানে থামতে হবে যে কিন্তু, বে এই যে আপনি ও ফুল আব ফুল স্টপ টু আবগে ফুল স্টপ করবেন, হ্যাঁ। সো বলতেছে আচ্ছা। যে, সো যেমন আমাদের রিয়েল লাইফে যেমন আমাদের ট্যাক্স দেওয়া লাগে, ওখানে ট্যাক্সের সিস্টেমও আছে, এবং ট্যাক্সের পরই মানুষ ব্যাংক থেকে তাদের টাকাটা তুলতে পারে। ও আচ্ছা বা ঠিক আছে এই। জামিদ খানমান। ও damit kann man always kaufen, যে বে ইন্ডিয়া বেকারাই। তারপর মানুষ বেকারি থেকে অনেক কিছু, মানে সবকিছু কিনতে পারে। দা werden frische Brezen und Semmeln selbst gebacken. ফ্রেশ ব্রেজেন ব্রেড হুম। oder im Restaurant oder im Kaufhaus। ভাই এই যে ফ্রেশে ব্রেজেন und Semmeln selbst gebacken, এটা কি একটু বলবেন? এরা হচ্ছে যে প্রেটজেল আছে না, প্রেটজেল চিনেন? হ্যাঁ প্রেটজেল, হ্যাঁ। প্রেটজেল আর যে রোল আছে সেগুলোর কথা বলতেছে। Oh, und dann gibt es viele weitere Betriebe von A wie Architekturbüro bis Z wie die Zeitung News, die হুম। täglich erscheint। তারপর এখানে বিভিন্ন রকমের সংস্থা আছে, হুম। কি বলি, যেমন এ থেকে ডিপার্টমেন্ট হয় আছে, যেমন আর্কিটেক্ট ব্যুরো, এ থেকে আবার হচ্ছে আর্কিটেক্ট অফিস, এবং এ থেকে আর্কিটেক্ট অফিস শুরু করে জেড থেকে জাইটুং নিউজ নিমোজ। পর্যন্ত। হুম। এ টু জেড তাদের সব ধরনের জব আছে, এই হচ্ছে কথা। Sie informiert eben über die Neuigkeiten wie die Online-Redaktion in ihrem Weblog oder das Radio মিক। Micro ওকে, Mikro। থ্যাংক ইউ ভাইয়া, ভেরি গুড। তো এখানে হচ্ছে আপনার এই যে মিমু, এই মিমু কথাটা আসলো কেমনে একটু বলেন তো। মিমিউ। হুম। মিমু এটা আসছে কিভাবে? আহ এটা আসছে সরি ভাই। মিনির মি আর মুনশেনের মু, মিমু। ও মিমিউ। হ্যাঁ, এই মিনি মুনশেন থেকে মিমু কথাটা আসছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। দেন রুমি আপু। রুমি আপু তো মনে হয় বাইরে নাকি, মেহেদি দিতেছেন নাকি? সানজান আপু আছেন? সঞ্জনা আপু। হ্যাঁ, সবাই চুপ করে গেলে তো সমস্যা। আচ্ছা, তাহলে ইশরাত জাহান আপু। কেউ নাই? কি ঘটনা, সবাই একটু মাইক আনমিউট করেন তো।
ভাই আমার মাইক অলরেডি আনমিউট করা। হ্যাঁ ভাই, আপনাদের ঠিক আছে, বাকিরা সবাই তো মাইক আনমিউট করেন প্লিজ। আচ্ছা ভাই, আমি এটা পড়ি। দেন ভাই পড়বেন, ঠিক আছে। আমি হচ্ছে বাকিদের অ্যাক্টিভিটি আমি একটু দেখতেছি জাস্ট। ক্লাসে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। ক্লাসে ডাকলে না পাওয়া গেলে কিন্তু এটা সমস্যা। নেক্সটে এমন যদি হয়, ডাকার পর যদি আমি কোনো মেসেজ বা কোনো ধরনের যদি আমি রেসপন্স না পাই, সেক্ষেত্রে ওই দিনের মতো ক্লাস থেকে আপনাদের হচ্ছে আপাততর জন্য ক্লাস থেকে বের করা হবে, এই আর কি। Because there's no point in taking attendance if you can't attend in class. ওকে দেন, মিউট করতে পারেন, অভি ভাই পড়েন। Natürlich gibt es auch Institutionen wie Polizei, মুলাফুয়া oder Gerichte। অবশ্যই এখানে আছে ইনস্টিটিউশন, লাইক হচ্ছে পুলিশ স্টেশন বা হচ্ছে আহ, ময়লা কালেক্ট ময়লা কালেক্টর, ময়লা কালেক্টর প্রতিষ্ঠান বা হচ্ছে গেরিস্টে আদালত আদালত আছে। Auch das machen selbstverständlich die Kinder। selbstverständlich শিশুরা হচ্ছে শিশুরা হচ্ছে কি এর যত্ন নেয়। হুম। Die politische Vertretung hat ihren Sitz im Rathaus। আহ, রাজনৈতিক রা- রাজনৈতিক রাট হাউস অর্থ হচ্ছে যে আমাদের যেমন টাউন হল। টাউন হল থাকে। আচ্ছা, ফেয়ার ফেয়ার ট্রেডিং মানে কি? রাজনৈতিক এই মানে মতাদান প্রদান। ও, রাজনৈতিক মতগুলো হচ্ছে এই রাজহাউস থেকে আসে। হুম। Die Bürger oder Bürgerinnen von Minimünchen wählen ihre Vertretung selbst। হুম। আচ্ছা, ফেয়ার ট্রেডিং হচ্ছে রিপ্রেজেন্টেশন, প্রতিনিধিত্ব করা। তাহলে হচ্ছে দি বুর্গার হুম। মানে হচ্ছে প্রতিনিধিত্বকারী। হুম। So, politische Vertretung hat ihren Sitz im Rathaus. Die Bürgerinnen von Minimünchen wählen ihre Vertretung selbst. মানে প্রতিনিধিত্বকারী বা নেতা, আমরা যেটা করি, হ্যাঁ, হ্যাঁ, যেমন মন্ত্রী, প্রধানমন্ত্রী, এলাকার যে নেতা, এরা সবাই তো তারা আমাদের নিজেরাই চুজ করে। প্রতিনিধিত্বকারী। হ্যাঁ, তারা নিজেরাই চুজ করে। হুম। Dann Stadtrat und den Bürgermeister WZB। Beziehungsweise, Beziehungsweise Die Bürgermeisterin, die Bürgermeisterin in Bürgerversammlungen wird über wichtige Vorhaben abgestimmt। হুম, তো বলতেছে যে den Stadtrat und den Bürgermeister beziehungsweise die Bürgermeisterin, অর্থ হচ্ছে যে এখানে যে সিটি কাউন্সিল, তারপর যে মেয়র বা অথবা মহিলা মেয়র, হ্যাঁ, তো Bürgerversammlungen wird über wichtige Vorhaben abgestimmt, অর্থ হচ্ছে যে এই যে ইম্পর্টেন্ট প্রজেক্ট গুলা, এই কোথায়, যে বৃষ্টিকে ফরহাবেন ইম্পর্টেন্ট প্রজেক্ট গুলা হচ্ছে আপগ্রেস্টিম করা হয় বা এগ্রিড করা হয় হচ্ছে বুর্গার ফেস সামলুঙে, মানে হচ্ছে একটা গণভোটের মাধ্যমে। Minimünchen is sehr beliebt। Minimünchen হচ্ছে অনেক জনপ্রিয়। Deshalb wurde das Modell inzwischen von vielen Staaten in mehreren Ländern ল্যান্ডার। übernommen। হুম। তাই হচ্ছে অনেক ছোট শহর, অনেক শহর এবং হচ্ছে অনেক দেশে এটা হচ্ছে ফলো করা হয়। হুম। এটা হচ্ছে ফলো করা হয়, হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের মেইন পড়া। আমাদের আজকে এই পর্যন্তই ছিল। এর বাইরে আমাদের কালকে থেকে আপনাদের হচ্ছে সাইবেনের কি দেয়া আছে, কি পড়বেন ভাই? না না, দেওয়া নাই। সাইবেন দেয়া হয় না।
সাইবেনে কি আপনাদের পিডিএফ দিছিলাম না? হ্যাঁ, পিডিএফ দেওয়া আছে। পিডিএফ এ সম্ভবত সাইবেনের একটা স্পেশাল আছে। লেট মি সি। আপনাদের কি সাইবেনের লিস্ট দেওয়া হয়েছিল? না, আমি পাইনি আর কি। এক্সপ্রেশনের তো এমনি দিছিল, প্রেশনের দেওয়া হয়েছিল এতটা সাইবেনের দেওয়া করবে হয়েছিল। আর। আচ্ছা, সাইবেনের আপনারা হচ্ছে এখান থেকে শুরু করেন। আইনকাউফিন ইন্টারনেট, দেন হচ্ছে ফোরটেল নাকটেল ইন্টারনেট, লেজার কম্পিউটার, এগুলো সবগুলোই আসে। দেন সোশ্যাল নেটওয়ার্কে আমার পার্সোনালি হচ্ছে আইনকাউফিন ইন্টারনেট আর হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কে এই দুইটা আসছিল আমার নিজেরই। দেন হচ্ছে এটা দরকার এটা নাই। টাইপ সোয়াই না, ওই যে ফোরটাইল না একটা লিখতে হয় যে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আইনকাউফ সেন্ট্রুম, কিন্ডার মিটহ্যান্ডি, এটা হালকা দরকার পড়ে। হোটেল মামা, এক্সট্রিম স্পোর্ট, ফ্রেঞ্চ রাখে, gesunde Ernährung, রাইজেন, হাউস টিয়ার, বায়োএসএন আসছিল, ফাইস্টাজেন টমেটো, মার্কেন ক্লাইডিং, কি আসছিল? কি রে তোমার? এটা অলরেডি একবার দিছি, আবার দেখা দিলাম। আপনারা মেইনলি ফোকাস দিবেন টেকনোলজি বা ইন্টারনেট এগুলোর ভিত্তিতে যেগুলো থাকবে সেগুলো। ঠিক আছে। তো এই যে আপনাদের যেগুলো দাগিয়ে দিলাম, এটা হচ্ছে এই দাগানো অবস্থায় আপনাদের পিডিএফটা সেন্ড করে দিতেছি। এইখান থেকে করার দরকার নেই, ঠিক আছে? এখানে অনেক ছোট দিয়ে আপনারা নিজের মতো করে এগুলো লিখে জমা দিবেন প্রতিদিন একটা করে। আলেসক্লা, কি ভাইয়া? এই যে ভাই 23 নম্বর থেকে কোন 23 নম্বর থেকে? বা 22 বা 29 নম্বর। আপনাদের ভাই শুরু ও, থেকে? দেখে দিই। এই যে দেখেন দেখানো আছে 1 নাম্বার থেকে, পেজ কি নাম্বার এটা 30, আমরা আমাদের 31 মতো করে আরো বড় করে লিখবো? হ্যাঁ। হ্যাঁ, আপনাদের আপনার মতো একটু বড় করে লিখবেন, আপনাদের যে স্ট্রাকচার দেওয়া আছে সেটার হিসাব করে লিখবেন। ঠিক আছে। ঠিক আছে। ভাই এটা কি কালকে থেকেই দিব? হ্যাঁ ভাইয়া, ঈদের 2 দিন, ঈদের দিন এবং তার পরের দিন বন্ধ থাকবে, তা বাদে প্রতিদিন একটা করে দিতে থাকবেন। জি ভাই। আলহামদুলিল্লাহ। এবং আজকে আপনাদের হাউস অফ গাবে অ্যাজ উই নো যে আপনার হচ্ছে গ্লোসারটা কমপ্লিট করবেন, এবং আমাদের যে পড়া হইলো আজকে কত পর্যন্ত, জিবেন বে পর্যন্ত, তো এই পর্যন্ত আপনাদের হচ্ছে যে কুর্স বুক হিসাব করে আপনার হচ্ছে উবুংস বুকে হচ্ছে কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে। ভাই আমাদের মনে হয় ঈদের আগে একটা ক্লাস হবে না? না ভাইয়া, এটাই আপনাদের আজকে আপনাদের ছুটি। ছুটি? হ্যাঁ, এই কারণে আপনাদের হচ্ছে এগুলো ক্লিয়ার করে দিলাম। আজকে ইনশাল্লাহ ছুটি আমাদের আর ইয়া ভাই, ক্লাস কোন দিন ওইটা বলা যাবে? ক্লাস ভাই আমরা ঈদের পরে ইনশাল্লাহ জানিয়ে দিব না, আচ্ছা। গ্রুপে তো আসেনি। তো হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে ঈদের পর। টিল দেন, ঈদ মোবারক und auf Wiedersehen. ভাই, ঈদ মোবারক। আইপিএল দেখেন? আইপিএল আজকে ফাইনাল। আজকে ফাইনাল? এমনি তো ফলো করা হয় না। আছে কারা কারা? পাঞ্জাব আর আরসিবি, আর দুই দলের এক দল পাঞ্জাবি। ফার্স্ট টাইম কাপ নেবে। হ্যাঁ, তাই তো দেখার মতো, তাহলে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই
Auf দেখেন কি Wiederhören. জি অবস্থা। ভাই, বিরাট কোহলি হারলে আজকে ঈদ মোবারক। আরে ভাই কি বলেন এগুলা? না, ঈদ আজকে নেই, মোবারক। বিরাট কোহলির একটাও কাপ নেই। এতদিন ধরে চাইতেছিলেন, আজকে অবশেষে দিয়ে দিলাম। এবং পড়াগুলো ক্লিয়ার করে নিয়েন, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে রাতুল ভাই, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ সবাইকে। ঈদ মোবারক। চিয়ার্স।